বিষয় ভিত্তিক আলোচনা আমরা ভবিষ্যতে আরো বিস্তারিতভাবে আলোচনা করব, সেটি হচ্ছে স্টুডেন্ট ভিসায় অনেকে আমেরিকায় আসতে চান। এটির আসলে প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া এবং কলেজের প্রক্রিয়া, এই দুটো মিলিয়ে যদি আপনার কাছে উত্তর দেন, কারণ আপনার পরপরই আমি এই বিষয়টি নিয়ে একজন প্রফেশনাল যিনি একাডেমিক তার সাথে আলোচনা করব, তিনি লয়ার না। আমি একটু ল পারপাসে একটু জেনে নিতে চাই, তাহলে যারা দেখছেন তারা পূর্ণাঙ্গভাবে তথ্যটি পাবেন। ওয়েল, লিগালি যদি আমরা বলি, কোন স্টুডেন্ট যদি মানে পড়াশোনা করতে আসতে চায়, এখানে আপনার ব্যাচেলার আছে, পিএইচডি লেভেল আছে, মাস্টার্স লেভেল আছে, আরেকটা আছে আপনার ভোকেশনাল, আমরা M1 বলি। এই কয়েকটা ক্যাটাগরিতে এখানে স্টুডেন্ট ভিসায় আসতে পারে। সো F1 যদি বলি, প্রথমে ব্যাচেলার ডিগ্রির জন্য এটাই কমন আমাদের জন্য, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ব্যাচেলার ডিগ্রি করতে চায়। তো প্রথমেই তাকে IELTS বা যেটা কোয়ালিফাইং ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, ওটা ভালো স্কোর করতে হবে। স্কোর করার পরে কোনো ইউনিভার্সিটিতে যদি সে কমিউনিকেট করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য I-20 করতে হবে। I-20 ইস্যু করার পরে তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি লাগবে। ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটির মধ্যে নিজের ফান্ড থাকতে পারে, অথবা প্যারেন্টস বলেন, ব্রাদার, সাধারণত ওরা চাই ফার্স্ট ডিগ্রি রিলেশনশিপের মধ্যে কোনো স্পন্সরশিপ যদি থাকতে পারে স্ট্রং। যেমন কোন ইউনিভার্সিটিতে যদি ইয়ারলি টিউশন ফি হয় $30,000, তো তার অ্যাটলিস্ট এই টাকাটা তার দেখাতে হবে ফার্স্ট ইয়ারে, এবং থ্রুআউট দ্য কোর্স, এই কোর্সের জন্য কত টাকা লাগবে এই টাকাটা তার একটা দেখাতে হবে, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। এটার পরে যখন এমবিসিতে যাবে, এমবিসিতে অ্যাপ্লাই করতে হবে DS 160 বড়ি F1 এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তখন তারা যদি ভিসা অফিসার কনভিন্সড হয়, তার অল ক্রেডেনশিয়াল এবং ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেখার পরে দেন they can issue ভিসা। তো ভিসাটা সাধারণত দুইটা সেমিস্টারে ইস্যু করে, একটা হলো ফল আর একটা আপনার স্প্রিং, ফেব্রুয়ারি। তো মোস্ট স্টুডেন্টরা ফলেই আসে, সেপ্টেম্বরে ফলে যেটা সেমিস্টার শুরু হয়। তো এই ফল আসার জন্য সাধারণত ওরা জুলাই থেকে ভিসা ইস্যু শুরু করে, জুলাই, অগাস্ট, এবং ডেজের মধ্যেই তাদের ফলে স্টুডেন্ট যেখানে যাবে ওখানে তাদের ইউনিভার্সিটি শুরু করতে হবে। এটা হলো একটা ওয়ান ক্যাটাগরি। এখন মাস্টার্স সেম, পিএইচডি করার জন্য যারা আসবে তাদেরও সেম। এর মধ্যে আবার অনেক ইউনিভার্সিটিতে স্কলারশিপের ব্যবস্থা আছে, যেমন অনেকে ফুল স্কলারশিপ পায়, অনেকে 50%, 70% এরকম আছে। সুতরাং দে হ্যাভ টু, যারা স্টুডেন্ট তারা অবশ্যই জানে কোন ইউনিভার্সিটি যদি প্রফেসরদের সাথে যদি কানেক্টেড থাকে, ওদের যোগাযোগ করতে পারেন, ফান্ডিং পাওয়া যায় কিনা। এটা গেল। আর M1 যেটা বললাম ভোকেশনাল, এটা আমি বোধহয় আগ্রহ আপনার অনুষ্ঠানে হয় তাকে বলছিলাম। আমার অনেক স্টুডেন্ট বলবো না, ক্লায়েন্ট আছে যারা পাইলট ট্রেনিং এর জন্য এখানে আসে, যেটা অনেকটা লুক্রেটিভ। আমাদের নিউ ইয়র্কে লং আইল্যান্ডে কয়েকটা পাইলট স্কুল, ট্রেনিং স্কুল আছে। তো এখানে বোধহয় $30,000 to $80,000 মতো লাগে কমার্শিয়াল পাইলট এন্ড PPL and CPL বলে থাকি আমরা, প্রাইভেট পাইলট এন্ড কমার্শিয়াল পাইলট। তো এর মধ্যে এটা কিন্তু যারা করতে চান তাদের জন্য খুবই ভালো। আমাদের বাঙালি অনেক স্টুডেন্ট আছে এই পাইলট প্রোগ্রামে। সো যারা একদম, আমার এক ক্লায়েন্ট আছে এখন প্রোগ্রাম শেষ করে, হি ইজ লাকি, হি ইজ ম্যারিড এ US সিটিজেন, এখন সেই ইত্তেহাদে পাইলট হিসেবে জয়েন করলো। সো আমার কাছে মধ্যে আসছে। So I'm proud of him. So এখানে অনেক একদম ইয়াং, 22 years আসছিল, সেই CPL করলো, PPL করে, CPL মানে কমার্শিয়াল পাইলট, আর ট্রেনিং করে প্রায় তার আমাকে বললো $80,000 মতো খরচ হয়েছে। সো এটা আমাদের অপশন যদি কেউ এক্সপ্লোর চায় ভোকেশনাল ইয়েতে। আমি এক্ষেত্রে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই অ্যাটর্নি খায়রুল বাসার, সেটি হচ্ছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আইনের পার্টটা কি পড়ে? শুরুতে কি একাডেমিক, তার মানে আমি বলতে চাচ্ছি শুরুতে কি তার কলেজ কিংবা কোথায় অ্যাডমিশন হবে সেই বিষয়গুলো এটি কাজ করে কিভাবে? এটা কমপ্লিটলি একাডেমিক। এটা যদি নিজেই স্টুডেন্ট, যারা স্মার্ট তারা নিজেরাই কমিউনিকেট করে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কোন ইউনিভার্সিটি, তার কয়েকটা ইউনিভার্সিটিতে কমিউনিকেট করলো ইমেলের মাধ্যমে, ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অফিসে আছে, ট্রান্সফার স্টুডেন্ট আছে, করার পরে তখন ওরাই সব হেল্প করে। এখন অনেকে পারে না, এজেন্সি আছে, এজেন্সির মাধ্যমে ট্রাই করতে পারে যারা আইডিয়া নেই। এখানে লিগ্যাল হেল্প বলতে
আমি দেখি না তেমন লিগ্যাল হেল্প আছে এখানে স্টুডেন্ট ভিসার জন্য। অনেকে আমাদের কাছে আসে, হ্যাঁ আমরা চার্জ করি, বাট আমি অ্যাডভাইস করি ইটস ভেরি সিম্পল। যারা স্টুডেন্ট, ইউ আর কামিং ফর হায়ার স্টাডি, সো আপনি ইমেলে একটু গুগলে সার্চ করেন কোন ইউনিভার্সিটিতে আপনি যাবেন, যাওয়ার পরে সেই ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অফিস আপনি ইমেল করেন, তারাই আপনাকে সব প্রসিডিউর কি কি আছে সব গাইড করবে। এখানে লিগ্যাল কোনো হেল্পের দরকারই নেই আমার জানা মতে। এবং দর্শক, আমি কথা দিয়ে রাখছি এবং অ্যাটর্নি খায়রুল বাশার আপনার কাছে অনুরোধ থাকলো, যেহেতু আমরা আজকে পরবর্তী আলোচনায় আমার স্টুডেন্ট ভিসা নিয়ে চলে আসার পরে এখানে কিভাবে গ্রিন কার্ড পেতে পারে, কিভাবে চাকরি পেতে পারে, সেই জায়গাটি যেহেতু আইনের দিকের অনেক আলোচনা আছে, আমরা বিষয় ভিত্তিক আলোচনায় আপনাকে নিয়ে আমরা হয়তো নেক্সট উইকে আবার আলোচনা করবো এই বিষয়টি নিয়ে। আজকের মতো উপসংহারে কি বলবেন? আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, আমরা অনেক কভার করলাম, তবে এর মধ্যে আমরা অনেক চেঞ্জ আসছে ইমিগ্রেশন আপনি দেখছেন। তো সবশেষ আমি বলবো টিভির ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার অনেক সাউন্ড বাইট আমরা অনেক তথ্য দেখতে পাই, আমাদের কাছে লাগে, খারাপ লাগে। আমরা অনেক ইনোসেন্ট পাবলিকরা ভিক্টিমাইজড হচ্ছে, আমরা অনেক খবর পাচ্ছি। তো আমরা সবসময় বলি আপনারা এগুলোতে বিভ্রান্ত হবেন না, অবশ্যই সোর্সটা দেখবেন, সঠিক সোর্সটা কোত্থেকে আপনি ইনফরমেশনটা নিচ্ছেন, ওয়েদার এটা সোর্সটা অথেন্টিক কিনা, এগুলো যাচাই করে আপনারা সিদ্ধান্ত নেবেন। এই তো, সতর্ক থাকবেন আর আইন মেনে চলুন, আমরা সবসময় বলি। এবং ইমিগ্রেশনের জন্য যখনই আপনি ইমিগ্রেশন অ্যাপ্লাই করবেন, নেভার এভার কখনো আপনারা ইনকারেক্ট ইনফরমেশন দিবেন না। আমি ইনকারেক্ট এই জন্য বলছি, অনেকে মিথ্যা বা অসত্য ইনফরমেশন দিবেন না। তো এই জন্য আমি অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম ইনকারেক্ট। আমি যদি বলি গ্রামাটিক্যালি বা পলিটিক্যালি কারেক্ট যদি বলতে চান, আমি বলি ইনকারেক্ট ইনফরমেশন। ফলস বা ফ্রডুলেন্ট আমি বলবো না, কাউকে আমি ওভাবে দেখবো না, ইনকারেক্ট ইনফরমেশনটা দিবেন না। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি খায়রুল বাশার। আপনাকে পাওয়া মানেই হচ্ছে নতুন নতুন আপডেট গুলো আমি দর্শকদের দিতে পারি, সেই সাথে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। এবং একই সাথে দর্শক, আমি বলে থাকি দ্য নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি, আইন, অভিবাসন, শিক্ষা সংক্রান্ত খবর, চাকরির খবর। একই সাথে আপনার সন্তান কিভাবে ভালো স্কুল কলেজে